এই বাজার যাতে ওই সুবিধাভোগী ফরিয়াদের হাতে চলে না যায়, বাজার নিয়ন্ত্রণ করতে হবে। আপনি দেখেন গত রমজান মাস জি খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে মানুষ রোজা রেখেছে, বিদ্যুতের কোনো সমস্যা ছিল না। আপনার এই আলোচনার পর্বেই আপনি আমাকে বলেছেন যে এটা একটা গভর্নমেন্টের, এই বর্তমান নতুন গভর্নমেন্টের জন্য, মান্নান ভাইও বলেছেন নতুন গভর্নমেন্টের জন্য একটি চ্যালেঞ্জ। আসলে এটা একটা চ্যালেঞ্জ। এইটা আমি মনে করি এই যে বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী জি সঙ্গে আমাদের জুনায়েদ সাকি আছেন এবং তারা জানেন, তারা রাজনীতিতে অনেক দক্ষ এবং তারা জানেন কিভাবে বাজারটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি মনে করি তারা সফল হবে, এই সরকার সফল হবে রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ করা। সিন্ডিকেট ভেঙে খান খান করে দিতে হবে, সিন্ডিকেট যেন গড়ে উঠতে না পারে, সেটা সালাউদ্দিন জুনায়েদ সাকি এরা পারবে আমি মনে করি। সালাউদ্দিন আমার ছোট ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। জুনায়েদ সাকি তো আমরা একসঙ্গে ছিলাম অনেকদিন, এখনো আছি। তো এরা পারবে সিন্ডিকেট কোথায় হয়, কিভাবে হয়। কাজে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে এই বাজার যাতে ওই সুবিধাভোগী ফরিয়াদের হাতে চলে না যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এবং আরও একটা জিনিস কিন্তু করতে হবে, তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকবে। যারা উৎপাদন করছে, জি পণ্য উৎপাদন করছে যারা, সে কৃষক, সে কৃষকের হাত থেকে যারা একটা পণ্য তো মাঝামাঝি তো কেউ ক্রয় করছে, তো মধ্যস্বত্বভোগী মধ্যস্বত্বভোগীদেরকে এদেরকে আঘাত করতে হবে প্রথমে। এইটাই আমি বললাম যে ওইটাই সিন্ডিকেট। এই যে আপনার যারা উৎপাদন করতেছে, জি উৎপাদন থেকে এই মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা এটা বাজারে আনার সময় এই সিন্ডিকেটটা করে, ট্রান্সপোর্টের সঙ্গে মিলে তারা সিন্ডিকেটটা করে। বাজার দাম দেখেন, খেতে মরিচ 10 টাকা কেজি, বাজারে আপনি যান 100 টাকা কেজি। এই যে এই জিনিসটা ভাঙতে হবে। আমার মনে হয় সালাউদ্দিন সাহেব, উনিও মফস্বল এরিয়ার লোক, জুনায়েদ সাকি, এরা দক্ষতার সঙ্গে এটা এবং নিয়ন্ত্রণ করবে। সর্বোপরি আছেন তারেক রহমান, তারেক রহমান যিনি অত্যন্ত সতর্কতার সাথে দৃষ্টি রাখবেন।